সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের জন্য ফুরকান নাজিল করেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন উত্তম হাদিস বা উত্তম কথা। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে উত্তম বাণী, সত্য কথা, সত্য হাদিস আর কার হতে পারে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাবিআইয়িন বা'দাহু ইউমিন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিন, তোমরা এই হাদিস বাদ দিয়ে আর কোন হাদিসের প্রতি ঈমান আনবে। অর্থাৎ পবিত্র আল কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা উত্তম হাদিস বলে বর্ণনা করেছেন, ঘোষণা দিয়েছেন। এই জন্য আমরা কোরআনকে প্রাধান্য দেই, কোরআনের দিকে আসি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হইও না। সেটা একমাত্র কোরআনের দ্বারাই সেই আঁকড়ে ধরা যাবে। দলে দলে বিভেদকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, যারা দলে দলে বিভক্ত হয় কোরআনকে বাদ দিয়ে, তাদের সাথে হে নবী আপনার কোনো সন্দেহ নেই।